নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা জিভে জল আনার রেসিপি। আজ আমি তৈরি করেছি চিকেন কাটলেট। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখে আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম। আর দিলাম ধনেপাতা কুচি, আদা কুচি, কয়েকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম লেবুর রস। আমি একটা লেবুর অর্ধেকটা এখানে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ব্রেড গাম। এবার এইটাকে আমি একদম মিহি পেস্ট করে নেব। এখন এটা আমার বাটা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে এইটাকে ঢেলে রাখলাম। একদমই মিহি পেস্ট আমি করেছি। আর একটা চামচ দিয়ে একটুখানি এটা সুন্দর করে মেখে নেব। এখন এতে দিয়ে দেবো মিহি করে কুচানো পেঁয়াজ। আমি এখানে 2খানা পেঁয়াজ কুচি দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচের মতো ব্রেড গাম। এখন আমি সমস্ত উপকরণগুলো হাতে করে মেখে নেব, কারণ চামচে করে মাখলে ভালো মাখা হবে না, তাই হাতে করে মাখলেই খুব সুন্দর করে মাখা হবে। এবার ভালো করে আমি এইগুলোকে মেখে নেব। এখন মোটামুটি আমার এইগুলো মাখা হয়ে গেছে। এবারে আমি সমান সাইজের কয়েকটা বল তৈরি করে নেব। প্রত্যেকটাই যেন একই সাইজের হয়, সেই রকমভাবে আমি আগে বল তৈরি করে রাখব। এই কাটলেট আমরা রেস্টুরেন্ট থেকে কত দাম দিয়ে কিনে খাই, কিন্তু যদি একটু কষ্ট করে বাড়িতেই তৈরি করে আমরা এইগুলোকে খাই, তাহলে আমাদের খরচও অনেক কম হবে আর আমরা দোকানের থেকে অনেক টেস্টি কাটলেট এখানে খেতে পাবো। এখন আমার 5খানা বল তৈরি করা হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। ডিম দুটো এখন আমি ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর একটা চামচ করে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটাতে হবে, যাতে নুন আর গোলমরিচের গুঁড়ো কোনোভাবেই যেন দলা পাকিয়ে না থাকে। এখন আমার এটা হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে দিলাম। একটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড গ্রাম। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটা একটা করে এই চিকেনের মাখা নেব আর একটা কাটলেটে সাইজে তৈরি করে নেব। এইগুলো কেউ গোল করে, কেউ লম্বা করে, বা কেউ ডিম্বাকৃতি করে, আবার কেউ চৌকো করে। তবে যে কোনোভাবেই এটাকে তৈরি করা যায়। আমি এখানে চৌকো আকার দিলাম। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে শেপ দিতে খুব সুবিধা হবে, তাই ছুরি দিয়ে আমি এটাকে চৌকো করে নিচ্ছি। এখন আমার এটা তৈরি করা হয়ে গেল। আমি আর একটা এই চৌকো শেপ দিয়ে নেব। হাতে একটু তেল মাখা থাকলে হাতে জড়াবে না, তাই হাতে একটু তেল মাখিয়ে এইগুলোকে তৈরি করতে হবে। এখন আমি একটা ছুরি নিয়ে নিলাম, আর ছুরি দিয়ে এর সাইডগুলো একটু কেটে কেটে এইগুলোকে একদম চৌকো আকার করে নিলাম। যেখানটা একটু বেড়ে থাকবে সেইখানটা এই ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে, আর এভাবেই এটাকে শেপ দিতে হবে। এভাবে আমি কয়েকটা তৈরি করে নিলাম। এবার একটা আমি তুলে নিয়ে এই ডিমের গোলায় ডুবিয়ে দেব। তবে তার আগে আমি চামচ দিয়ে একটু ডিমটাকে ফেটিয়ে নেব। এবারে ডিমের গোলাতে আমি এটা ডুবিয়ে নিয়েছি। এবারে ব্রেড ক্রাম্বসের ওপরে রেখে দিলাম, আর আলতো হাতে আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে মাখিয়ে নেবার পর এটাকে আমি আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে নেব। এবার ডিম থেকে তুলে আবারও আমি ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটাকে ডাবল কোট করে নিলে এইগুলো খেতে খুব সুন্দর হবে। এখন আমি এইটাকে প্লেটে তুলে রাখলাম। এইভাবে আমি বেশ কয়েকটাকে ডাবল কোট করে রেখে দিলাম। আর আমি আগেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার 2টো করে আমি কাটলেট এতে ছেড়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা খুন্তির সাহায্যে এটাকে একটু আলতো করে উল্টে দিলাম। তারপর এইটাকেও আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে বেশ একটু কড়া করে ভেজে নেব। এইভাবে এইগুলোকে বারে বারে উল্টাতে পাল্টাতে হবে, কারণ না হলে একদিক কম একদিক বেশি ভাজা হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন আমার প্রথম 2টো কাটলেট ভাজা হয়ে গেছে। এবারে আমি এই দুটোকে একটা প্লেটে তুলে রাখলাম। এই দুটো তুলে নেবার পর আমি আবারও 2টো কাটলেট দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে একটুখানি ভেজে নেবার পর আমি এরই পাশে আবারও একটা কাটলেট দিয়ে দেব। আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। আর কোনোভাবেই এটাকে দেরি করা যাবে না, বারে বারে উল্টাতে পাল্টাতে হবে, না হলে এই কাটলেটগুলো কম বেশি ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন কাটলেট। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।